ক্লাস 9 এ যদি গ্যাপ থাকে তাহলে সেটা কিন্তু মাত্র 3 মাসে ফিল আপ করা সম্ভব। ভাইয়া 9 এ ঠিকমতো পড়ি নাই, আব্বু আমাকে ভয় বলতে পারতেছে না, একটা সমাধান দেন নাহলে মনে হচ্ছে ক্লাস 10 এ ফেল করব। আচ্ছা ভাই, আমি তো 9 এ ঠিকমতো পড়ি না, আমি কি আবার রিপিট করব না কি করব একটু বলেন তো। আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমরা যারা ক্লাস 9 থেকে 10 এ উঠছো, আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছে, এবং আমি যদি নাম্বারটা একটু প্রপারলি বলি, মোস্টলি দেয়ার আর 70% পিপল যারা কিনা হচ্ছে 9 থেকে 10 এ উঠছো এবং তোমরা বেশ ভয় আছো। এই কারণে ভয় আছো যে স্যার বা ভাইয়া, আমি এখন আমাকে নিজেকে স্যার বলা উচিত, ও না আমি বুড়ো হয়ে যাচ্ছি। যাই হোক, ভাইয়া আমি যে এখন ক্লাস 9 থেকে 10 এ উঠছি, আমার যদি অনেক গ্যাপ থাকে, তাহলে এই গ্যাপগুলো আমি ফিল আপ করবো কিভাবে? আমি কিভাবে ক্লাস 10 এর পড়াকে সামলে বা 9 এর পড়াটাকেও হচ্ছে যে বুঝবো? আমার এই বেসিকগুলোকে ক্লিয়ার করার উপায়টা কি? আজকের ভিডিওতে আমি পুরো জিনিসটাকে ব্যাখ্যা করব, এবং ট্রাস্ট মি, আমি তোমাকে যে প্রসেস বলবো সেই প্রসেস ফলো করলে তুমি খুব সহজেই টেস্ট পরীক্ষার আগে নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারবা। আমরা 3টা ভাগে তোমার এই প্রিপারেশনটাকে ভাগ করব। প্রথমে আসো জানুয়ারি থেকে এই যে এপ্রিল মাসটা আছে, জানুয়ারি থেকে এপ্রিল মাস হচ্ছে আমাদের একটা ফেজ। এপ্রিল থেকে মানে এপ্রিল এবং মে, কারণ জুন মাসে তোমাদের পরীক্ষা থাকবে, এপ্রিল মে আরেকটা ফেজ, এবং জুলাই অগস্ট এবং সেপ্টেম্বর, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাস হচ্ছে আরেকটা ফেজ। এখানে আসে 4 মাস, এখানে আসে 2 মাস, আর এখানে আসবে তোমার 3 মাস। এই 4 2 3 টোটাল তোমার 6 3 9 মাস হচ্ছে তোমার অ্যাকচুয়াল গেম চেঞ্জার। বাকি 1 মাস কোথায় ভাই? এক্সামে চলে যাবে না, এক্সাম দিবে না। সো আমরা এখন দেখবো যে কিভাবে আমরা নিজেকে প্রিপেয়ার করতে পারি। প্রিপেয়ার করার সিস্টেমটা হচ্ছে, ক্লাস 10 এ সাধারণত প্রত্যেকটা স্কুলে আমাদের প্রায় 30% সিলেবাস কভার করতে হয়। 30% সিলেবাস বলতে কি বোঝাচ্ছে? মনে করো তুমি এখন এসএসসি দিচ্ছ, মানে তুমি এখন মানে ক্লাস 9 থেকে 10 এ উঠছো, তুমি যখনই ক্লাস 9 থেকে 10 এ উঠবা, তোমার 30% সিলেবাস কভার করতে হবে। মানে ফিজিক্সে মোস্ট প্রবাবলি তোমাদের এখন সবার 10, 11, 12, 13 এই 4টা চ্যাপ্টার আছে। কেমিস্ট্রি তুমি যদি হিসাব করো তাহলে তোমার হয়তো বা 10, 11, 12 আছে। ওইদিকে ম্যাথ হিসাব করলে তোমার এরকম করে প্রায় জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে সবগুলো মিলায় প্রায় হচ্ছে যে 8 থেকে 10টা চ্যাপ্টার থাকার কথা। যে 8 থেকে 10টা চ্যাপ্টার আমার এখনো বাকি আছে। বাকি সব চ্যাপ্টার তোমার কি অলমোস্ট ডান। এরকম ভাবে বায়োলজিতেও তোমার সেম প্রসেস থাকার কথা। এখন যদি তোমার এরকম একটা সিচুয়েশনে আসে যে ভাইয়া এখন আমি জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এই কয়েকটা চ্যাপ্টারকে কমপ্লিট করার প্ল্যান করছে, তারপরে ভাই আমি কি করবো এটসেট্রা এটসেট্রা, তোমার কাজ হবে এই 30% সিলেবাসকে এপ্রিলের মধ্যে প্রপারলি কমপ্লিট করা। কোনো দরকার নাই তোমাকে এখন ক্লাস 9টা নিয়ে মাথা ব্যথা করার, কারণ তুমি অলরেডি যেহেতু পিছানো, তোমার বেসিক অবশ্যই একটু হলো দুর্বল। এই চ্যাপ্টারগুলো তুমি জাস্ট কমপ্লিট করে যাও। এখন বলতে পারো এই চ্যাপ্টার পড়ার জন্য আগের চ্যাপ্টার রেফারেন্স লাগবে না, খুব একটা লাগবে না। যেমন ফিজিক্সে পুরাটি হচ্ছে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের চ্যাপ্টার, যেটার সাথে তোমার আগের বল চ্যাপ্টারের খুব একটা সম্পর্ক নাই। সো যেহেতু এখানে বলের সাথে সম্পর্ক নেই, তুমি ইজিলি পেরে যাবে। আবার তোমরা যারা হচ্ছে কেমিস্ট্রিতে পড়বা, কেমিস্ট্রি চ্যাপ্টার 10 কমপ্লিটলি ডিফারেন্ট একটা চ্যাপ্টার। এটা আমার নিজের ডিপার্টমেন্টাল চ্যাপ্টার, আমি বলি যে খনিজ লবণ সেখান থেকে কিভাবে এক্সট্রাকশন করতে হয় এটসেট্রা। মজা আছে, চ্যাপ্টারটা একটু বোরিং, বাট পড়াইতে জানলে অনেক মজা আছে। তারপরে তোমাদের হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, উইচ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট এগেন, এবং তারপরে চ্যাপ্টার 12, এটা আবার মুখস্থ বিদ্যা। সো ঘুরাই ফিরাই কেমিস্ট্রি পড়তে গেলে তোমাকে যে প্রিভিয়াস চ্যাপ্টারের অনেক বেসিক নলেজ লাগবে এমন না, তুমি চাইলে মোটামুটি কভার করে ফেলতে পারবা যদি তুমি প্রপার একটা টিচারের কাছে পড়ো। সো ঘুরাই ফিরাই ভাই আমি একটাই কথা বলতে চাচ্ছি যে এই চ্যাপ্টারগুলো পড়ার জন্য যেহেতু প্রিভিয়াস বেসিক অনেক বেশি লাগে না, তাই তুমি চাইলে এই চ্যাপ্টারগুলোকে প্রপারলি পড়তে পারো। এবং তুমি যখন এই চ্যাপ্টারগুলো শুরু করবা, তোমার ক্লাসের টপার এবং তুমি একই পজিশন থেকে স্টার্ট করছো, তাহলে তুমি কিন্তু এইবার ক্লাস 10 এ ফোকাস করলে এপ্রিল মাসের মধ্যে অ্যাটলিস্ট এই 30% সিলেবাসের উপর ভালো দক্ষতা আনতে পারবা। তোমাদের জেনারেলি জুন মাসে থাকবে প্রি টেস্ট পরীক্ষা। ফার্স্ট ইয়ার ফাইনাল গেল, ফার্স্ট ইয়ার ফাইনাল তো আমরা বলি না, আমরা বলি হচ্ছে ফার্স্ট হচ্ছে যে টার্ম ফাইনাল, ফার্স্ট টার্ম ফাইনাল। ফার্স্ট টার্ম ফাইনাল যখন যাবে, তারপরে তোমাদের থাকবে হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা। প্রি টেস্ট পরীক্ষার আগে এই যে 2 মাস, এই 2 মাসের মধ্যে তোমার কাজ হবে ভাইয়া ক্লাস 9 এর সিলেবাসের, কি বললাম, ক্লাস 9 এর সিলেবাসের এগেন 30% কভার করা। এখন তুমি বলো ভাই একটু কঠিন হয়ে গেল না, ক্লাস 10 এ তো 30% আমি 4 মাসে শেষ করছি, এখন এই 2 মাসে কিভাবে 30% কভার করবো? ভাই কোনো ব্যাপার না। এটার কারণ হচ্ছে তুমি তো ক্লাস 9 এ এমন না যে কিছুই পড়ো নাই, কিছু না কিছু তো পড়ছো। অফকোর্স, এবং তোমার প্রি টেস্টে পুরো সিলেবাস অনেকের থাকে, অনেকের হাফ সিলেবাস থাকে। সো তুমি এবার ক্লাস 9 এর একটা নির্দিষ্ট পোরশন কমপ্লিট করবা। যে ভাই মনে করো প্রথম দিকে চ্যাপ্টার গতি পড়ো নাই, ঠিক মতো ভুলে গেছো, গতি পড়বা। মনে করো প্রথম দিকের চ্যাপ্টার তোমার কি আছে, বল, বল ভুলে গেছো, বল পড়বা। তাহলে কিছু কঠিন চ্যাপ্টার তুমি এবার প্রি টেস্টের আগে সাহস করে ফেলো, যে চ্যাপ্টারগুলো সাধারণত বড় এবং কঠিন। যেমন ফিজিক্সের ক্ষেত্রে গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি, এগুলো বড় এবং কঠিন। কেমিস্ট্রির ক্ষেত্রে কোনটা একটু কঠিন হবে? কেমিস্ট্রির ক্ষেত্রে 3, 4, 5 এগুলো একটু কঠিন। সো একদম প্রথম থেকে আবার রিভিশনটা শুরু করে দিতে পারো। যখনই তোমার এই অংশটুকু ডান হয়ে যাবে, প্রি টেস্টটা তুমি কোনো মতো দিয়ে ফেলছো, এবং মাথায় রেখো তোমার ফার্স্ট টার্ম পরীক্ষা ভালো হবে।
প্রিটেস্টে তোমার একটু খারাপ হবে যে তুমি ফুল সিলেবাসের উপর প্রিপারেশন নিতে পারছো না, দ্যাটস ওকে, কোনো সমস্যা নাই। তোমার প্রিটেস্টে 100 পাওয়া লাগবে না, এবং এটা তোমাকে মেনে নিতে হবে, এই মানে ব্লোটা তোমাকে মেনে নিতে হবে। এখন তোমার প্যারেন্টস যদি না বুঝে, কিছু করার নেই। তোমার প্যারেন্টস এতদিন বোঝা উচিত ছিল যে তুমি ক্লাস 9 এ রেজাল্ট খারাপ করে আসছো, তাহলে তোমার যে ক্লাস 10 এও রেজাল্ট হঠাৎ করে ভালো হবে না, এটা তোমার প্যারেন্টসকে বুঝতে হবে, এবং তোমাকে এটা বুঝাইতে হবে যে আম্মু আমার এই পরীক্ষাটা এমন যাবে, টেস্টে আমি কামব্যাক দিব। টেস্ট পরীক্ষায় তোমাকে এখন ভাইয়া পাগলের মতো 3 মাস হচ্ছে খাটতে হবে, খেটে তুমি টেস্ট পরীক্ষায় তোমার বাকি যে 30% সিলেবাস সেটাকে কমপ্লিট করবা। কেন হচ্ছে টেস্ট পরীক্ষা একটু সময় নিয়ে করো, কারণ টেস্ট পরীক্ষা তোমাকে আবার আগের পড়াগুলো, এই যে প্রথমে যে পড়ছো বছরের 4 মাস, এগুলো তো ভুলে বসছো, ওগুলোকে আরেকবার রিভাইজ করতে হবে। এরকম করে তুমি টেস্ট পরীক্ষায় তোমার সিলেবাসের 90 থেকে 100% পুরোটা কমপ্লিট করে পরীক্ষা দিয়ে ফেলবা। মাথায় রাখবা, আনটিল টেস্ট তোমার কাজ হচ্ছে অনলি কমপ্লিটিং বোর্ড কোয়েশ্চেন্স। বোর্ড কোয়েশ্চেনের মধ্যে স্পেসিফিক্যালি 20 থেকে শুরু করে 25, এই 6 বছরের আগের কোনো কোয়েশ্চেন করার কোনো দরকারই নাই। তোমরা যারা 16, 17, 18 সালের কোয়েশ্চেন সলভ করো, তোমরা বোকা, অ্যাবসলিউটলি বোকা। কারণ ভাইয়া বই চেঞ্জ হয়ে গেছে, বই তো চেঞ্জ হয়ে গেছে। তুমি কোন বইয়ের পড়া পড়তো? তুমি তো পুরান বইয়ের পড়া পড়ে লাভ নাই, ওই কোয়েশ্চেন তো তোমার আসবে না। এবং ওই সময় যে কোয়েশ্চেন আসতো এটা খুব সহজ প্রশ্ন, তোমাদের স্পেসিফিক্যালি সলভ করতে হবে 20 থেকে 25 সাল, পার্টিকুলারলি 20 সালের বোর্ডে আমি জানি না কেন ওরা খুব কঠিন কঠিন কোয়েশ্চেন করছে। তো 20 সালের বোর্ডটা সলভ করবা, ওইদিকে ভাই 21, 22, 23, 24, 25 যদি কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলে, তোমার আর কোনো কিছু লাগবে না। এখন তুমি বলতে পারো ভাই আমার তো টেস্ট পেপারে 25 সালের কোয়েশ্চেন, যেমন আমার বই যারা কিনেছো, এখন ভাই আমার তো 25 সালের কোয়েশ্চেন দেওয়া নেই, কারণ 25 সাল যখন আসছে তখন তো আমাদের বই অলরেডি ডান। এখন কি তুমি নতুন টেস্ট পেপার কিনবা? না। তোমার যদি বোর্ড কোয়েশ্চেন খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে তুমি চলে যাবা স্মার্ট সহায়ে। স্মার্ট সহায়ে একটা অ্যাপ সুন্দর মতো প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলবা। এখানে ফ্রিতে কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়, ভাই কিচ্ছু করতে হবে না, যাবা সুন্দর মতো কোয়েশ্চেন ব্যাংক, এখানে দেখবা লেখা আছে, লেখার পরে একদম স্টেপ বাই স্টেপ মেনে তুমি জাস্ট সুন্দর মতো তোমার মতো করে কোয়েশ্চেন ব্যাংক গুলো প্র্যাকটিস করে ফেলবো, উত্তর সহ দেওয়া আছে, একদম কোনো প্যারা নাই, সুন্দর মতো চলে যাবে এবং হচ্ছে যে ডাউনলোড করে প্র্যাকটিস করে ফেলবা। সব সাবজেক্টের জন্য আছে, এসএসসি, এইচএসসি যা চাও সবগুলোর জন্য আছে। না বুঝলে আমাদেরকে পেজে নক করতে পারো, বা স্মার্ট সহায়েরও নিজস্ব ফেসবুক পেজ আছে, ওদেরকে নক করলে তোমাকে জানাই দিবে। তো স্মার্ট সহায়টা ডাউনলোড করে ফেলে যদি তোমার এই আপডেটেড কোয়েশ্চেন গুলো জানা লাগে। অনেকেই টাকার অভাবে টেস্ট পেপার কিনতে পারো না, পুরান গাইড পড়ছো, বাট অ্যাটলিস্ট আপডেটেড কোয়েশ্চেন গুলো তুমি এখান থেকে দেখে নিবা। এই গেল হচ্ছে তোমার মোটামুটি আইডিয়া যে তোমাকে কি কি করতে হবে ভাইয়া। তাহলে তোমার যদি এখন পুরোপুরি প্ল্যানটা রেডি হয়ে থাকে, নভেম্বর মাস থেকে নেক্সট বছরের জানুয়ারি, এই যে তোমার হচ্ছে টাইম ফ্রেমটা থাকবে, এই টাইম ফ্রেমের মধ্যে তুমি হচ্ছে ফাইনাল টেস্ট পেপার সলভিং করে সুন্দর মতো করে ফেলবা। আমি জেনারেলি যেটা করব, এইবার টেস্ট পেপারের সাথে কলেজ অ্যাডমিশনের অ্যাডভান্স হচ্ছে পড়াশোনাগুলো শেষ করে দেবো। মানে আমার কথা হচ্ছে ভাই, কোন একটা বাচ্চা যদি প্রথম থেকে পড়ে, ওর আসলে আলাদা কিছু বাকি থাকে না। টেস্ট পেপারে ঘুরাই ফিরায় নতুন টাইপের কোয়েশ্চেন আসে হচ্ছে 5-6টা, ওই 5-6টার সাথে কলেজ অ্যাডমিশনের পর আরামে পড়ায় দেওয়া যায়। সো আমি ওইটাই করবো আপাতত, এখন পরে প্ল্যান বলবো, এখন প্ল্যান বলার দরকার নেই। এই গেল হচ্ছে ওভারঅল আপনাদের পুরো টাইমলাইনটা কি হবে। এখন যারা আমার কাছে পড়তে চান ক্লাস 10-এ, যারা আমার কাছে 9-এ ছিলেন, তারা অনেকে আমার কাছে ক্লাস 10-এ পড়তে চাচ্ছেন। অফকোর্স হচ্ছে যে ক্লাস 10-এ যারা আছেন তাদেরও হচ্ছে যে একটা ওভারঅল হচ্ছে যে চিন্তা ভাবনা বা কিভাবে পড়বো, আপনার কথা আমি অনেক শুনেছি। তাদের জন্য বাকি অংশটুকু, যদি এখন আপনার আমার কাছে পড়ার ইচ্ছা না থাকে, আপনি যদি অন্য প্ল্যাটফর্ম অলরেডি থিতু হয়ে যান, ইন দ্যাট কেস আপনারা হচ্ছে যে ভিডিও আর স্কিপ করতে পারেন, বাকিটা একটু আমার এই পার্টটুকু দেখবেন। আরেকটা জিনিস, যদি কেউ অন্য প্ল্যাটফর্মে যেও থাকেন, স্টিল একটা ব্যাকআপ প্ল্যাটফর্ম হিসেবে অবশ্যই আমার নামটাকে আপনারা শুনেছেন যে আমার ফিজিক্স পড়ানো অনেক চমৎকার, আমি নিজেও বিশ্বাস করি। সো আশা করি হচ্ছে যে আপনারা এই পার্টটুকু একটু হলে দেখার চেষ্টা করবেন। সো আমি এইবার ক্লাস 10-এর জন্য প্রথমত অফলাইন ব্যাচের কাহিনীটা বলে নেই। আমাদের অফলাইন ব্যাচ হচ্ছে মিরপুর 2-এ, মিরপুর 2, এটাকে আমি বলি রঙিন ফুল কোচিং। সো রঙিন ফুল কোচিং এ হচ্ছে আমাদের ব্যাচ, এবং অফলাইনে এসএসসি 27, অর্থাৎ ক্লাস 10 যারা, তাদের ব্যাচ টাইম হচ্ছে 6টা থেকে 7:30 ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। ফ্রাইডে স্যাটারডে দেওয়ার কারণ হচ্ছে সবাই ওই দিন ফ্রি থাকে, সবাই ব্যাচটা করতে পারবে। আর এসএসসি 28-এর জন্য 3টা থেকে 4:30। আমার মনে হয় এই ব্যাচটা অলরেডি ফুল হয়ে গেছে। সো আপনারা যারা পড়তে চান ভাই একটু আগে আগে চলে আসেন কাইন্ডলি। আরেকটা ইম্পর্টেন্ট ভাইয়া অ্যানাউন্সমেন্ট যেটা আমি দিতে ভুলে গেছিলাম, এই ব্যাচগুলোতে অনেক সময় আপনারা যেটা বললেন ভাই ফ্রাইডে স্যাটারডে অনুষ্ঠান থাকতে পারে, এটা সেটা, ভাই কোনো সমস্যা নাই, কারণ আপনারা অনলাইনে রেকর্ড কোর্স পেয়ে যাবেন। মানে আপনি যদি অফলাইনে ভর্তি হন, তাহলে অনলাইনে সব সার্ভিস আপনার জন্য ফ্রি। সো টেকনিক্যালি আপনার কিন্তু এখানে টেনশন করার কারণ নাই। এখন চলে আসেন যে আপনি অনলাইনে কি কি সার্ভিস পাচ্ছেন। এখানে তো আমি উইকলি ক্লাসেস 2টা, এক্সাম সবই থাকবে। অনলাইনে ফিচারগুলো একবারে বলে দিই, তাহলে আপনাদের সবগুলো ফিচার আপনারা বুঝতে পারবেন। প্রথমত ভাইয়া, অনলাইনে এবার আপনাদের সবার জন্য আমি ফাইনালি একটা জিনিস প্রিপেয়ার করে ফেলেছি, সেটা হচ্ছে চলো আমরা প্রতিজ্ঞা এডুতে যাব। আরে প্রীতম চলে আসছে কেন? প্রতিজ্ঞা.com, আমি একটু দেখাই দিই কিভাবে হচ্ছে যে তোমরা এখন আমাদের কোর্সেস গুলোতে যাবা। তো দিস ইজ প্রতিজ্ঞা.com, গেলে আমার সুন্দর একটা ছবি আসবে,
কোর্সেসে চলে যাবা। কোর্সেসে যাওয়ার পরে দেখবা তোমাদের এসএসসি 27 ব্যাচ যারা আছো তাদের জন্য এখানে সুন্দর মতো কোর্সগুলো দেওয়া আছে। এবং এবার কিন্তু আমি একা নাই, এবার আমার সাথে কেমিস্ট্রিতে আছে সাখাওয়াত এবং ফজলে, ওরা দুইজনে আমাদের অফলাইনের চমৎকার টিচার। ফিজিক্স আমি একাই নিব, কোনো সমস্যা নেই, দিস ইজ ইউর ফিজিক্স। তো তোমাদের যাদের 10 থেকে 13 চ্যাপ্টার লাগবে ফিজিক্সের এবং 10 থেকে 12 চ্যাপ্টার লাগবে কেমিস্ট্রির, তাদের জন্য এই দুইটা সেপারেট কোর্স, দুইটার দামই 1000 টাকা করে। আর অনেকে আছো যে ভাই আমি তো 9 ঠিক মতো পড়ি নাই, আমার তো 9 পার্টটুকু লাগবে, কোনো সমস্যা নাই, 9 পুরো এন্টায়ার আর্কাইভ তুমি পেয়ে যাচ্ছ এই রেকর্ডেড কোর্সে মাত্র 1550 টাকায়। তো তোমার যদি এমন মনে হয় যে ভাইয়া আমি জাস্ট রেকর্ডেড কোর্সটুকুই করতে চাই, অন্য কিছু মানে রেকর্ডেড কোর্স নিলে আমার হয়ে যাবে, তাহলে ভাইয়া তুমি 9 পার্টের জন্য এই রেকর্ডেড কোর্সটা নিয়ে নিতে পারো, আর 10 পার্টের জন্য তুমি এত দুটা নিয়ে নিলেই হয়েছে। ইনফ্যাক্ট কেউ যদি অন্য প্ল্যাটফর্মে থাকো, তুমি অফলাইনেও পড়ো, তাদের জন্য রেকর্ডেড কোর্সগুলো সুলভ মূল্যে আমার কাছে মনে হয় বেশ ভালো একটা অ্যাসেট, কারণ তোমার যে কোনো সময় দরকার হলে তুমি অ্যাটলিস্ট এখান থেকে পড়ে ফেলতে পারবা। সো দিস ইজ অ্যান আর্কাইভ কোর্স ফর ইউ গাইস। এটা গেল এসএসসি 27 জন। কিন্তু আপনি তো ফিজিক্স আর কেমিস্ট্রির কথা বললেন, ম্যাথ বায়োলজি কি হবে? ডোন্ট ওয়ারি, সেটারও সলিউশন আছে। এখানে আসেন এসএসসি 27-28-এ। প্রথমত ভাইয়া ম্যাথের জন্য এবার আমরা দুইটা ফেজ নিয়ে আসছি, ফেজ 1 ফেজ 2, কারণ আমরা ম্যাথটাকে ফুল করাবো। কারণ আমার কাছে মনে হয়েছে ম্যাথ কোর্সটা সবচেয়ে বড় সমস্যা, এটাকে ভাগ করা যায় না। কারণ ফিজিক্স কেমিস্ট্রি সব ব্যাচে মানে সব স্কুলে একই সিলেবাসে পড়াইলো, ম্যাথ তো একই সিলেবাসে পড়ায় না। সো ম্যাথ আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত 10 মাসের সিলেবাসটা শেষ করব। ইন দ্যাট কেস সেখানে আমার ম্যাথের সাথে থাকবে আতা, তোমার আতার অনেক ক্লাসই করেছো কম্প্যাক্ট সিরিজের, তোমরা যদি আমাদের প্রতিজ্ঞা চ্যানেলে যাও তাহলে দেখতে পাবা। সো আমাদের এবার জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ আলাদা আলাদা মানে কোর্স থাকবে, ব্যাচের টাইমিং সবকিছু দেওয়া আছে। সো এই হচ্ছে যে আমাদের ম্যাথ ব্যাচ গুলো। ফেজ 1 ফেজ 2 দেওয়া মানে হচ্ছে ফেজ 1 এ অর্ধেক শেষ হবে 50%, ফেজ 2 তে বাকি অর্ধেক শেষ হবে। আপাতত তুমি ফেজ 1 এ এনরোল করবা, কষ্ট করে তোমাকে দুইটা ফেজে এনরোল করার কোনো দরকার নেই, ঠিক আছে? এই হচ্ছে যে তোমার ম্যাথের ক্ষেত্রে। একই সাথে বায়োলজির ক্ষেত্রেও সেম আছে। বায়োলজির ক্ষেত্রে আমার জয়দা এবং হচ্ছে ফারাবি। ফারাবি হচ্ছে মুগদা মেডিকেলের ডক্টর, জয়দা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের মোস্ট প্রবাবলি হচ্ছে যে গ্রাজুয়েট, এবং উনি অসাধারণ, মানে উনি অলরেডি বারডেমে ক্লাস নেয়। জাস্ট বুঝছো তুমি কি এমন একজন পড়াবে যে বারডেমে ক্লাস নেয়। তো জয়দা এবং হচ্ছে ফারাবি তারা মিলে হচ্ছে বায়োলজি কোর্সটা টানবে, প্রত্যেকটা স্মার্ট বোর্ডে ক্লাস হবে, এবং এই প্রত্যেকটার সাথে কি কি ফিচার থাকবে আমি বলে দিচ্ছি। তার পাশাপাশি তোমাদের সাথে জিহাদ ভাই আছে IBA-DO থেকে, ও একজন এক্স ক্যাডেট। সো আমার মতে তোমার যারা বারবার হচ্ছে ইংলিশ কোর্স করতেছিল, জিহাদের কোর্স তোমরা যেতে পারো, এই জায়গায় একদম প্রিমিয়াম সবকিছু এখানে দেওয়া আছে। সো জয়দা আছে, তার সাথে জিহাদ আছে, এবং এর পাশাপাশি আমি আর আতা আছি ম্যাথ নিয়ে। সো আশা করি, এবং এই কোর্সগুলো 27-28 মিক্সড। সো কারণ হচ্ছে যে এই কোর্সগুলোতে আমার কাছে মনে হয়েছে 2 ব্যাচ মিলাই তোমরা করতে পারো, কারণ আমরা এই কোর্সটাতে ফুললি কমপ্লিট করার চেষ্টা করব। সো চেষ্টা করলে তোমরা এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। আর যারা এসএসসি 28, আমি জানি তোমরা এসএসসি 28 এর ভিডিও দেখার কথা না, বাট যদি হয়ে থাকো তাহলে ভাই তোমাদের জন্য এই সবগুলো কোর্সেস অ্যাভেলেবল। আমি তোমাদের এটা নিয়ে ডিটেল আলোচনা খুব সিম্পলি আরেকটা ভিডিওতে করবো। ফিচার্স কি কি থাকবে? সপ্তাহে 2টা করে জুম লাইভ ক্লাস থাকবে। এর পাশাপাশি তোমাদের প্রত্যেক সপ্তাহে এবার ডেইলি এক্সাম থাকবে, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম থাকবে। সো উইকলি এমসিকিউ এক্সাম তোমাদেরকে মাস্ট দিতেই হবে। এর পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে যে প্রত্যেক মাসে একটা মেগা এক্সাম। এই মেগা এক্সামটা তোমাদের সবার হচ্ছে রিটেন ফরম্যাটে হবে, এবং রিটেন ফরম্যাটে এক্সামটাও তোমাদের সবাইকে দিতে হবে। এর পাশাপাশি এই সব কিছু হয়ে যাওয়ার পাশাপাশি যখন তোমাদের সবগুলো এক্সাম শেষ, তোমাদেরকে আমরা একটা করে হচ্ছে যে প্র্যাকটিস নোটবুক দিব, হার্ড কপি। সেটা মোস্ট প্রবাবলি ক্লাস 10-এ যারা তোমরা পাবা না, ক্লাস 9-এরা পাবা। আই এম সরি, ক্লাস 10-এর আমি দিতে পারতেছি না প্র্যাকটিস নোটবুকটা, কারণ ক্লাস 10-এর হচ্ছে যে আসলে হয় নাই ওইটা ফুললি, মানে এটা 9-এর জন্য ফুললি প্রিপেয়ার করা। ক্লাস 10 যদি চাও আমাকে বললো, যখন আমি ব্যাচ শুরু করার পর অবশ্যই জানাই দিব। সো এই গেল হচ্ছে আমাদের ওভারঅল এই বছর কি কি কোর্সেস আসছে। নতুন এডিশনের সব বইও চলে আসবে খুব সুন। আশা করি তোমরা সবাই হচ্ছে যে এবার বেশ ভালো একটা প্রিপারেশন নিতে পারবে আমাদের সাথে। আর যারা এসএসসি 26 ব্যাচ, যারা বারবার কানাকাটি করো বিভিন্ন কমেন্ট সেকশনে, তোমাদেরকে আমরা ভুলি নাই, তোমাদের জন্য বরং আমি রিভিশন ফ্রি দিয়ে দিয়েছি। এটা নিয়ে ডিটেলস সামনে আসবে, আগে টেস্ট পরীক্ষাটা দাও, তারপরে ডিটেলসে তোমাদেরকে জানাবো। দেখা হবে নেক্সট ভিডিওতে।